বলো তো বন্ধুরা, এটা কি মাছ? এটা হচ্ছে বাটা মাছ। এখানে বাটা মাছ রয়েছে 7-8 পিস, আর 7 পিসের মতন রয়েছে। কিন্তু এই মাছের খেতে খুব টেস্টি। একটু কাটা যেহেতু বেশি আছে, আমার মা তো এখন কাটা বেছে খেতে পারে না, বয়স হয়েছে, তাই মাছ জন্য একটুখানি কাতলা মাছের পিস নিয়েছি। আলু দিয়ে পাতলা করে হাজব্যান্ড বলেছে ঝোল করতে। তা আমি এই রান্নাটা কীভাবে করবো তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো। আর তার সাথে করতে নিচ্ছি কি জানো তো, এই যে ঢ্যাঁড়স ভাজবো পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে কি ঢ্যাঁড়স আলু চচ্চড়ি হবে পেঁয়াজ দিয়ে। তা চলো আমি এবার রান্নাটা শুরু করবো। মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা রান্না করব। আমি বেশি তেল ইউজ করি না তরকারিতে, যতটুকু না দিলে নয় ততটুকুই দিই। এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এর জন্য বেটে রেখেছি কিছু মশলা। খুবই সিম্পল আজকে রান্নাতে হবে, কারণ হাজব্যান্ড বলে যে পাতলা করে ঝোল করতে হবে, তাই এই রান্নাতে আমি বেশি মশলা ইউজ করব না। এখানে আমি দেবো কাঁচা লঙ্কা আর 2টো টমেটো নিয়েছি, তা 2টো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর জিরের গুঁড়ি দেবো, হলুদ আর নুন দিয়ে আজকে রান্নাটা করবো। কোনো ধনের গুঁড়ি টুড়ি কিছু আমি ব্যবহার করবো না। গরম মশলাও দেবো না। ধনে পাতা থাকলে একটু দিতাম, কিন্তু ধনে পাতা যেহেতু নেই তাই ধনে পাতা দেবো না। চলো আমি রান্নাটা স্টার্ট করছি। তেলের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এবার একটুখানি দেবো নুন। নুন না দিলে তো কোনো তরকারি স্বাদ হয় না, নুন দেবো। আর দেবো হচ্ছে কি একটুখানি হলুদ। অনেকে কাশ্মীরি মির্চি দিয়ে এটাকে কালার করতে পারে, কিন্তু আমি আজকে কাশ্মীরি মির্চি দেবো না। ঠিক আছে, যেহেতু কম মশলা আছে রান্নাটা করবো, সেই জন্য কাশ্মীরি মির্চি দেবো না। আর দেবো একটু জিরের গুঁড়ি। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। কষানো যখন ভালো হয়ে যাবে, তেলটা বেরিয়ে আসবে মশলা থেকে, তখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ঠিক আছে, মশলাটা পুরো কষে এসেছিলো। এবার আমি আলুগুলো দিয়ে আবার মশলার সাথে কষিয়ে নিলাম। আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যতটুকু ঝোল লাগবে সেই পরিমাণ মতন জল দেবো। আলুটা তো মোটামুটি আমার সুসিদ্ধই আছে, আর ঝোলে একটু ফোটালে পরেই হয়ে যাবে। এই ঝোলটা হাজব্যান্ড বলেছে, বারবার করেই বলছি, হাজব্যান্ড বলেছে এই ঝোলটা পাতলা করে করতে হবে, তাই জন্য একটু জল বেশি তো অবশ্যই দিতে হবে। এই ঝোলটা কিন্তু গরম গরম ভাতে এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে, জানো তো। এখানে আমার মাছের ঝোলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে যদি একটু ঝালটা কম হয়, তাহলে হাজব্যান্ড একটু কাঁচা লঙ্কাটা ভাতের সাথে মেখে নিতে পারবে। 2টো কড়াই বসিয়ে রান্না করছি, কারণ একটু দেরি হয়ে গেছে তাই। এদিকে আলু ভাজাটা হচ্ছে, আর এদিকে মাছের ঝোল আমার মোটামুটি হয়ে যাচ্ছে। এবার মাছগুলোকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ঝোলটা কিন্তু গরম ভাতে বন্ধুরা, বারবারই বলছি, খেতে খুব ভালো লাগে। এইসব কী বলো তো, ঝোল বন্ধুরা সবসময় কি একটু গরম ভাতেই খেতে হয়, যদি ঠান্ডা ভাতে খাওয়া হয় না বন্ধুরা, সেই টেস্টটা পাওয়া যায় না। তাই সবসময় এরকম পাতলা মাছের ঝোল না একটু গরম ভাতে খাওয়ার চেষ্টা করা উচিত, তাহলে কি তার টেস্টটা কিন্তু আরও ভালো বোঝা যায়। তোমরা কি বলো বন্ধুরা? আমার তো মনে হয় যে কোনো তরকারি তুমি রান্নার পরে গরম গরম খাবে, তার যে টেস্ট, বড়া বলো তরকারি বলো, সেটা কিন্তু ঠান্ডার পরে সেই টেস্টটা আসে না, যতটা তোমার গরমে খেতে ভালো। আবার কিছু কিছু জিনিস কিন্তু বাসি খেতে ভালো লাগে, মানে ঠান্ডা খেতে ভালো লাগে। কিন্তু এই ধরনের মাছের ঝোলটা আমার মনে হয় গরম গরম ভাতেই একটু খেতে ভালো লাগে। তোমরা কি আমার সাথে একমত? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আমার মাছটা ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে নেবো। এখানে ধনেপাতা থাকলে অবশ্যই একটু ধনেপাতা দিতাম, খুবই ভালো লাগতো, কিন্তু ধনেপাতা আমার কালকেই ফুরিয়ে গেছে, কালকে ডালে দিয়েই ফুরিয়ে গেছে, তাই আমার ধনেপাতা ঘরে নেই, তাই আমি এই অবস্থায় মাছটা নামিয়ে ফেলবো। আর ভাজা জিরের গুঁড়ি একবার ভেবেছিলাম দেবো, তারপরে হলো না, পাতলা ঝোল তো দরকার নেই ভাজা জিরে গুঁড়ি দেওয়া, তাই দিলাম না। মাছের ঝোল হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজাটাও আমার হয়ে গেছে। এই গরমে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তাই এইটুকুনি রান্না করলাম, ঢ্যাঁড়স চচ্চড়ি আর মাছের ঝোল। বাই দ্য ওয়ে বলে নিই, ভিডিও শেষে মনে পড়লো আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম। তোমাদের কেমন লাগে আমার ভিডিও জানাতে ভুলবে না। তোমাদের সুন্দর সুন্দর মতামত কিন্তু আমাকে আরও উৎসাহ